আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। কি ভাবছেন শরবত কি আমি একা খাবো? না না বন্ধুরা, একা খেতে হবে না। আজকে আমার হাজব্যান্ড বাসায় 2 গ্লাস শরবত বানিয়েছি ট্যাং আর লেবু দিয়ে। আর এই ট্যাং লেবুর শরবত আমি প্রতিদিনই খাই দুপুর 12টার সময়। চলে আসি রান্নাবান্নার রেসিপি নিয়ে। এখানে আমি 1 কেজি চাষি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। তো এখন আমি প্যাকেটটা কেটে দিব। আজকে আমি বিরিয়ানি রান্না করব। বাচ্চারা আবদার করেছে, বড় মেয়ের পরীক্ষা শেষ, তাই আবদার করেছে বিরিয়ানি খাবে, মায়ের হাতের বিরিয়ানি। আর সব সময় তো বাসায় সব কিছু থাকে না, যেহেতু আমি বাইরে যাই না। ওর বাবা রাত্রে আসার সময় বাজার নিয়ে আসে। তো যেহেতু বাসায় পোলাও চাল আছে আর মাংস আছে, বিরিয়ানি মশলা আছে, তো বাকিটা যে উপকরণগুলো বাসায় থাকে সেগুলো দিয়ে আমি বানিয়ে নেব। এখানে আমি 1 কেজি পোলাও চাল ঢেলে নিয়েছি। সম্পূর্ণ পোলাও চাল নেব না, হাফ কেজি নেব বন্ধুরা। হাফ কেজি বিরিয়ানি রান্না করলে 4 জন অনায়াসে খাওয়া যায়। তো চালগুলো আমি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলে একটা ফ্যান বসিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর কিছু পরিমাণ বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো অনবরত পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। বিরিয়ানি মশলা, বিরিয়ানিতে যে যে মশলাগুলো লাগে সেগুলো সম্পূর্ণ আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর ঘরে যে উপকরণগুলো ছিল সামান্য সামান্য দিয়েছি যা যা লাগবে। আর বিরিয়ানি রান্না করতে যে যে মশলা লাগবে সেটা তো আপনারা জানেনই কী কী মশলা লাগে। আজকে আমি টক দই ছাড়া বিরিয়ানি রান্না করবো খুব সহজে বন্ধুরা। বাচ্চারা অনেক সময় আবদার করে, অনেক সময় আমাদের ঘরে সেগুলো থাকে না। তো যদি ঘরে সেগুলো না থাকে তখন আমরা অল্প খরচে বা রান্না করে দিতে পারি। এদিকে রান্নাটা হলো, বাচ্চারাও খেয়ে মজা করলো, আর ওদের আবদারটাও রাখা হলো। মাঝে মাঝে বাচ্চাদেরকেও খুশি রাখতে হয়। অনবরত মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। বিরিয়ানি অনেকভাবে রান্না করা যায় বন্ধুরা, তো আমি যেভাবে রান্না করি শর্টকাটে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার প্রিয় বন্ধুরা, ফেসবুকে কখনো একা একা এগিয়ে যাওয়া যাবে না। সবাই সবার ভিডিও দেখবেন। আর কারো পরিবারে না যেতে পারলে রাগ করবেন না, কারণ অনেক সময় আপনাদের ভিডিও আমার সামনে আসে না বা আমার ভিডিও আপনাদের সামনে নাও যেতে পারে। আর আমরা তো অল টাইম করেন ফেসবুকে প্ল্যাটফর্মে থাকি না। আমাদের বাসায় যেহেতু রান্নাবান্নার কাজ থাকে, আমরা মহিলা মানুষ। তো মশলাটা কষানোর পরে অনবরত আমি মাংসটা কষিয়ে নিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট। এখন আমি ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটা অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। আমরা পোলাও যেভাবে রান্না করি সেভাবে আমি পোলাও চালটা পানি ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। কে কে আমার মতো এভাবে রান্না করতে পছন্দ করেন? আমি অনেক সময় টক দই বাসায় না থাকলে টক দই ছাড়া বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করে দিই, প্রায় সময় রান্না করি। তো আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। সুন্দর একটি গঠনমূলক কমেন্টস রেখে যাবেন আমার পরিবারে, তাহলে সেই কমেন্টস ধরে আমি চলে যাব সন্ধ্যার পরে আপনাদের পরিবারে। সারাদিন সময় কম পাই, সন্ধ্যা পরে একটু ফ্রি হয় 7টা পরে, তখন সবার পরিবারে যেতে পারি বন্ধুরা। এদিকে আমি অন্য একটু চুলায় গরম পানি করে রেখেছি, সে পানিগুলো দিয়ে দিলাম। হাফ কেজি পোলাও চাল, হাফ কেজি বিরিয়ানির মধ্যে যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণে আমি পানি দিয়েছি। আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর এই কাঁচামরিচগুলো প্রচণ্ড ঝাল, কেটে দিলে আরও ঝাল লাগবে। আর যেহেতু বাচ্চারা খাবে সেজন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আর আজকে বিরিয়ানির মধ্যে আমি হলুদ দিয়েছি, কারণ বাচ্চারা একটু কালারফুল হলে খেতে ভীষণ পছন্দ করে। কার কার বাচ্চারা আমার বাচ্চাদের মতো কালারফুল সবজি বা বিরিয়ানি বা যে কোনো খাবার ওদের কালারফুল হলে ওরা খেতে ভীষণ ভালোবাসে। অনবরত বলক চলে আসছে, খুবই ভালোভাবে বলক, যখন চতুর্দিকে বলক আসবে তখন আমি ভালোভাবে নেড়ে দিব। তো এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমার প্রিয় বন্ধুরা, সবাই সবার ভিডিও দেখবেন, সবাই সবাইকে লাইক কমেন্টস করার চেষ্টা করবেন। যদি একটু সময় থাকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করবেন। তো প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে হয়ে যাবে। আমি চুলার আঁচটা এই মুহূর্তে কমিয়ে দিব, মিডিয়াম মতো রেখে দেব। আর হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে দিব, বাকিটা অল্প আঁচের মধ্যে হয়ে যাবে। আজকে তো আমার মেয়েরা খুব খুশি হবে, যেহেতু ওদের পরীক্ষা শেষ, সেহেতু বিরিয়ানি ওদের পছন্দ অনুযায়ী বিরিয়ানি রান্না করতেছি। অনেক খুশি হবে, বলবে আম্মু তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য বিরিয়ানি রান্না করেছো। এই কথাটা যখন শুনি বাচ্চাদের মুখে তখন যে কী যে ভালো লাগে। আমাদের যত কষ্ট হোক, যত পরিশ্রম করি, আমাদের বাচ্চাদের মুখে হাসি ফোটানো আমরা চেষ্টা করি।
আর প্রিয় বন্ধুরা সবাই ভিডিও দেখার চেষ্টা করবেন অবশ্যই। এই যে হয়ে গেছে কত সুন্দর একটি বিরিয়ানি কালার। আর আমি ভিডিও করি বেশিরভাগ দিনের আলোতে ভিডিও করলে কালারটা খুব সুন্দর আসে। এই যে হয়ে গেল আমার বিরিয়ানি রান্না বন্ধুরা। এখন আমি ডেকে রাখবো, ওরা গোসল করে আসার পরে ওদেরকে দিয়ে দিব। দিলে মানে খুব খুশি হবে আজকে আমার মেয়েরা। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আমার বড় মেয়ের 12 বছর পূর্ণ হলো, 13 বছরে পা দিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।